এ ওঠো 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 হলুদ জামাপুর জানাগুলো একটা মেয়ে বসছিল, ওই মেয়েটা কোথায় নেমেছে বলতে পারবেন? আল্লাহ ধারে হলুদ জামাপুরি আর কানে এত বড় বড় দুল, হ্যাঁ কপালে ছোট্ট একটা কালো টিপ ছিল। দেখো তো সারাদিন কত মেয়ে উঠে নামে, তার না ঠিক আমি তো টিপ দেখতে পারি নাকি? যত সব। এই চলো চলো চলো। দু বছরের বাচ্চার একটা প্যাম্পাস দিন তো। প্যাম্পার্স তো না। তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন তোমাকে বাসে দেখলাম, হলুদ চুড়িদার পরেছিলা, আমি সাইকেলে তোমার পিছন পিছন যাচ্ছিলাম, মনে পড়ছে না? কইরে তাড়াতাড়ি আয়, বুড়ি ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ আসছি, একটু তাড়াতাড়ি দিন না। হ্যাঁ দিছি। 2 বছরের বাচ্চার প্যাম্পার্স তো আমার কাছে নাই, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি এসে দিছি। ও তো কখন চলে গেছে? চলে গেছে? লে পাঞ্জাবিটা পরিলে, তোর আবার রেডি হয়ে বসে আছে। আর একটা আমার সময় দাও না। আমি পারবো না, এক বছর করতে করতে আজ 2 বছর হয়ে গেল। তোর আবার বাবা কথা দিয়ে দিছে, সাথে সাথে তোর বিয়ে হবে। তাড়াতাড়ি রেডি হইলে। ও মা, তুমি আমার লক্ষ্মী মা না? এই কটা দিন তুমি যেভাবে হোক আব্বাকে বোঝাও না। আমি যদি আমার সময় স্বপ্নবরকে না খুঁজে পাই, তাহলে তোমার বোনের মায়ের সাথে বিয়ে করবো। 20 দিন তো? হ্যাঁ 20 দিন। দি কি রে বাবু, কোথায় যাচ্ছে? দোকানে। দোকানে মানে তোকে কাল সন্ধ্যাবেলা বললা না সাথে লিবির বাজার করতে যেতে হবে? বিয়েটা আর কদিন পিছিয়ে দাও না। দিয়ে শেষবারের মতো আমার স্বপ্নবরকে আর কদিন খুঁজবো। চুপ, পরি পরি করে আমার চার জীবন চলে দিল। আর আবার যদি ওর নামে এই বাড়িতে করিস না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ওই সামনে বাড়িটা একটু দাঁড়াবেন। কেন? আমার বান্ধবী উঠবে। আয় বস।